জোনাথন সুইফটের গালিভার ট্রাভেলসের গল্প জানা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গালিভার ট্রাভেলসের সেই লিলিপুট গ্রামের ঠিকানা কি কারো জানা আছে? হ্যাঁ, গল্পের সেই কল্প গ্রামের কথাই বলছি। জানা নেই নিশ্চয়ই, না থাকারই কথা। তবে সেই গ্রামের ঠিকানা আছে, অবশ্যই আছে। তার আগে গল্পটা একটু মনে করিয়ে নিলে ভালো হয়। গালিভার একবার লিলিপুটদের দেশে চলে গিয়েছিলেন, যেখানে বেশিরভাগ মানুষের উচ্চতা ছিল 15 সেন্টিমিটার। যদিও গালিভার ট্রাভেলসের সেই লিলিপুট গ্রাম শুধু কল্পনা কাহিনীতেই সীমাবদ্ধ, এমনটাই আমরা জানি। তাছাড়া সেরকমটা হবারই কথা, কারণ গল্পের গ্রাম সে তো কেবলমাত্র কল্পনারই হবে। তা না হলে কি আর গল্প কী করে হয়? বাস্তবে কি আর সেই গ্রাম কোথাও থাকে? কিন্তু সত্যি সত্যি সেই গল্পের গ্রাম আছে, একেবারে ভৌগোলিকভাবেই আছে। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। জোনাথন সুইফটের বই গালিভার্স ট্রাভেলসের বেটেখাটো মানুষের পরিচয় পাওয়া যায়। জাহাজডুবির পর ঢেউয়ে ভেসে লিলিপুট গ্রামের একটি দ্বীপ দেশের তীরে উঠে লেমুয়েল গালিভার। সেখানে তার দেখা হয় লিলিপুটের বাসিন্দাদের সঙ্গে। তাদের উচ্চতা 15 সেন্টিমিটারের বেশি নয়। সুইফটের লিলিপুট রাজ্য এমন একটা কল্পনা হলেও এর সঙ্গে তুলনীয় একটি গ্রাম ইরানের পূর্বাঞ্চল, যা আজও দেখা যায়। গ্রামটির নাম মাখনিক। মাখনিক নামে এমনই একটি গ্রাম আছে পূর্ব ইরানে। আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে গ্রামটির অবস্থান। ঐতিহাসিকদের মতানুসারে গ্রামটি প্রায় 1500 বছরের পুরনো। ইরানের মানুষ সাধারণত দীর্ঘকায়। লক্ষণীয় এই গ্রামের মানুষ ইরানের স্বাভাবিক উচ্চতার মানুষের চেয়ে কমপক্ষে 50 সেন্টিমিটার খাটো। 2005 সালে এই গ্রামে গবেষকরা 25 সেন্টিমিটার উচ্চতার একটি মমি খুঁজে পায়। তারপর থেকে তাদের ধারণা তৈরি হয় যে মাখনিক সহ আশেপাশের গ্রামে একসময় বেটে মানুষদের বসবাস ছিল। এরপর প্রত্নতত্ত্ববিদরা এই গ্রাম নিয়ে আরও গভীর গবেষণা চালায়। মাখনিক গ্রামের বাড়িগুলোর আকার আকৃতিই বলে দেয় যে সেখানকার মানুষের উচ্চতা ছিল খুবই স্বল্প। মানুষগুলির উচ্চতা অনুমান করে তাদের বামন মানুষই বলা হয়। গ্রামবাসীরা যে বামন ছিল তার প্রমাণও মিলছে পরে। প্রত্নতত্ত্ববিদরা সেখানে প্রথম দফায় মোট 8টি কবরের সন্ধান পেয়েছিলেন। সেই কবরগুলোতে যেসব কঙ্কাল বা দেহ অবশিষ্টাংশ পাওয়া যায় সেগুলোর সবই একেবারে বামন আকৃতির মানুষ। গবেষকদের মতে গ্রামটিতে বসবাসকারী মানুষগুলোর গড় উচ্চতা ছিল 3 ফুট। গবেষকরা এই কথাও বলেন, দুর্গম পাহাড়ের ফাঁকে অবস্থিত এই গ্রামের মানুষ খর্বকায় হওয়ার অন্যতম কারণ হলো অপুষ্টি। কারণ সেরকম কোনো পুষ্টিকর খাবারই প্রাচীন মাখনিক গ্রামের মানুষটা খেতে পেত না। এছাড়া নিকট আত্মীয়ের সঙ্গে বিয়ে, পারদযুক্ত দূষিত জল পান করার কারণেও এখানকার আদিবাসীদের উচ্চতা খুব কম হতো বলে প্রত্নতত্ত্ববিদরা মনে করেন। গালিভার ট্রাভেলসের মাখনিক গ্রামে এখনও 700 জন আদিবাসী বাস করছেন। তবে তারা তাদের পূর্বপুরুষদের মতো অতটা খাটো নন, কিন্তু তাদের বাড়িঘরগুলো আজও পূর্বপুরুষদের মতোই পাহাড়ের ফাঁকে ফাঁকে প্রাচীন নকশার ছোট উচ্চতার বাড়িতে তারা অবস্থান করেন। 1946 সালে গ্রামটির অস্তিত্ব আবিষ্কৃত হয়। এরপর ধীরে ধীরে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা তৈরি হয়। বাইরে থেকে যানবাহন যাতায়াত শুরু করে। বাইরের দুনিয়ার সঙ্গে মাখনিক গ্রামের যোগাযোগ ঘটে। সেখানকার মানুষের জীবনযাত্রাও ধীরে ধীরে পাল্টাতে থাকে। এরপর একদিন এখানকার মানুষের জীবনযাত্রার দুনিয়ার আর সব মানুষের জায়গার মতোই হয়ে যায়। তবে সব কিছুই যে আগের মতো থেকেই অনেক বদলে গেছে তেমনটা নয়। বেশ কয়েকটি ক্ষেত্রে বদল না হওয়াটাই বেশ প্রকটভাবেই রয়ে গেছে। যেমন এখানকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পুরনো রীতির পোশাক পরতে ভালোবাসেন, তাই এখনও তাদের সেই আমলের পোশাকেই দেখা যায়। এই সময়ে মাখনিক গ্রামের মানুষ বিদ্যুতের চেয়ে আগুনের ব্যবহারই স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। তবে অনেক দেরিতে হলেও শিক্ষার ব্যাপারে ওই গ্রামের মানুষ আগ্রহ দেখিয়েছে। তবে এখনও পর্যন্ত ওই গ্রামটিতে মাত্র একটি স্কুল রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সেখানকার মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে মাখনিকের শিশু, কিশোর ও তরুণরা। এছাড়াও তাদের স্থানীয় স্কুলের শিক্ষা গ্রহণ করে। সামান্য শিক্ষার পর অনেক যুবক গ্রামের বাইরে গিয়েও কাজকর্ম জোগাড় করতে সক্ষম হয়েছে। তবে একটা কথা বলতেই হবে যে নিজেদের গ্রামটিকে মাখনিকরা অনেক ভালোবাসে।